হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, সকালবেলা এসেছি টোটো স্ট্যান্ডে, ভাড়ার জন্য অপেক্ষা করছিলাম। কখন ভাড়া হবে যায় না, অনেক সময় বসে আছি এখানে, কিছু সময় অপেক্ষা করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা বাস স্ট্যান্ডের পাশে, আমাদের গোবিন্দপুর বাস স্ট্যান্ডের পাশে সুলভ শৌচাগার। এই শৌচাগারটা ছিল না, রিসেন্টলি চালু করেছে। তো ওখান থেকে চলে এসেছি বাজার করতে, ভাড়া হচ্ছিল না অনেকক্ষণ। তো বাজার করতে এসে আমের দাম জিজ্ঞেস করলাম, 40 টাকা কিলো যাচ্ছে। এই যে এখানে কিছু লোক দেখলাম, অনেক দূর থেকে এসছে এনারা, এখানে রান্নাবাড়ি করছে, হয়তো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তারপরে একটা ভাড়া পেয়েছি, আসলাম মন্দিরের এখানে কীর্তন হয়েছিল। তো কীর্তনের যে লাইটিং হয়েছিল, সেই লাইটিংগুলো আমি নিতে এসেছি, লাইটিংয়ের জিনিসপত্রগুলো নিয়ে সুমনদার বাড়ি দিয়ে আসবো। এই যে সেই সুমনদা, এনার এই লাইটের ব্যবসা। তো এই যে আমার গাড়িতে দেখছো সব উঠিয়ে ফেলেছি, বাঁধা কমপ্লিট। এখন এগুলো নিয়ে যাবো ওর বাড়িতে। তো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। তো দেখছি অনেকে এখানে পুজো দিচ্ছে, আজকে মঙ্গলবার। দেখছো এখানে অনেক লোকই আছে, এখানে পুজো দিচ্ছে সবাই, যে এখানে ধূপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ। ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো মালগুলো ওখানে নামিয়ে দিয়ে আমি আর একটা ভাড়া এসেছি। এটা হচ্ছে বন্ধুরা, এখান থেকে আমি আর একটা ভাড়া পেয়েছি। আমি যাব পঞ্চাননতলা চটকাতলা পাড়া বলে একটি জায়গা আছে। যাওয়ার পথে দেখলাম তো চারিদিকে মাঠ আর মাঠ, সুন্দর হাওয়া আসছে এখান থেকে, খুব পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখছো বন্ধুরা, এখানে জনবসতি কম, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আর কিছুটা গেলেই এখানে যাব, যে জায়গাটা বললাম চটকাতলা পাড়া বলে একটি পাড়া আছে, ওখানে আমি যাব। মুরগির ফার্ম দেখছি অনেকগুলোই, তো মুরগি দেখছি না এখানে, হয়তো এখন বন্ধ করে দিয়ে চাষ করছে না। দেখতে পাচ্ছ আজকে সকাল থেকেই কাজ একটু কম হচ্ছে, তো সব দিন সমান হয় না। যাই হোক, আমার কাজ আমার করতেই হবে, চালিয়ে যেতে হবে। তো ওখানে আমি প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আবার রিটার্ন চলে আসছি। এই যে দেখছো, এটা পঞ্চাননতলা মন্দির দেখালাম তোমাদের। তো মন্দিরের পাশে একটা পুকুর আছে। তো কিছুটা পেরিয়ে এলাম, এটা জিয়াকুর হাই স্কুল। জিয়াকুর হাই স্কুলটা আস্তে আস্তে পার করলাম। এখানে চলে আসলাম আরপাড়া বাজার। আরপাড়া বাজারে যাওয়ার সময় দেখলাম এই যে কামারটা এখানে কিছু একটা পোড়াচ্ছে, যাই হোক কিছু তৈরি করবে হয়তো। ওখান থেকে বেরিয়ে আসলাম, আবার টোটো স্ট্যান্ড দিয়ে যাচ্ছি। দেখলাম কালীমাকে নিয়ে যাচ্ছে বাঘামারি, এই সময় একটা পুজো হয়। দেখো মাকে দেখাচ্ছিল বলে, খুব সুন্দর লাগছে মাকে, দেখো। এখান থেকে আমি কজন প্যাসেঞ্জার পেয়েছি। আমি এখান থেকে বেলডাঙ্গা যাওয়ার পথে দেখছি এখানে কলার আড়ত, এখানে কলা পাইকারি সব কিনে নিয়ে যায়। তো আমি ওখান থেকে আস্তে আস্তে এগোচ্ছি বেলডাঙ্গার দিকে। এই যে এটা দেখছো সোনারতরী, গোবিন্দপুর সোনারতরী রেস্টুরেন্ট, প্রচুর দূর থেকে এখানে লোক আসে। এই যে দেখছো, এটা হচ্ছে গোবিন্দপুর মাছের আড়ত, অনেক দূর থেকে লোক আসে এখান থেকে মাছ কিনতে। একদিন সময় পেলে তোমাদেরকে আমি দেখাবো, ওটা সকালবেলা হয় আড়তটা, ওই টাইমটা আসা হয় না, তো একদিন চেষ্টা করবো তোমাদের দেখাবো। চলে এলাম বেলডাঙ্গায়। এই যে আমি রাস্তার এই পাশে প্যাসেঞ্জার নামিয়ে আমি রাস্তা ওভারটেক করে ওই পাশে যাব। আমি রাস্তা পার হয়ে আসছি। এটা হচ্ছে বাগদিয়া একটা মন্দির, এখানে কীর্তন হয়। এই যে দেখছো বন্ধুরা, রাস্তার আমি ওই পার থেকে ভিডিওটা করছি, দেখলেন ওখানে বিভিন্ন ধরনের ফুলের চারা পাওয়া যায়, সমস্ত রকমের চারা, ওটা নার্সারি।